স্বাস্থ্য সচেতন ব্যক্তি মাত্রই জানেন শরীরে ফিট রাখতে ব্যায়ামের কোনো বিকল্প নেই, কিন্তু নিয়মিত ব্যায়ামের অভ্যাস গড়ে তোলাটা অনেকের জন্যই কঠিন। অনেকের আবার প্রত্যেকদিন ব্যায়াম করার ইচ্ছা থাকলেও বিভিন্ন কারণে হয়ে ওঠে না। কেউ কেউ বছরের শুরুতে নিয়মিত ব্যায়াম করার জন্য সক্রিয় হয়ে রুটিন তৈরি করে, কিন্তু কিছুদিন যেতে না যেতেই তা মেনে চলার কথা দিব্যি ভুলে যায়। শরীর ও মন সুস্থ রাখতে ব্যায়ামের কোনো বিকল্প নেই। এটা আমাদের মন ভালো রাখে ও মানসিক উদ্বেগ কমায়, সেই সঙ্গে শরীরকেও রাখে চাঙ্গা। ঘুম ভালো হয়, কমিয়ে দেয় ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ ইত্যাদির ঝুঁকি। এত ভালো দিক থাকার পরেও মানুষ নিয়মিত ব্যায়াম করতে পারে না। প্রতিদিনই এ নিয়ে নিজের সঙ্গে যুদ্ধ করতে হয়। জেনে নিন কিভাবে এই যুদ্ধ জয় করে ব্যায়ামে দিন দিন আরও বেশি মনোযোগ দিতে পারবে। রুটিন মেনে চলুন, নিজেকে ব্যায়ামে অভ্যস্ত করে নিন। সেজন্য একটা রুটিন বানিয়ে ফেলুন, সেটা নিয়মিত অনুসরণ করুন। অবশ্য বলা সহজ হলেও এটা করা বেশ কঠিন, তাই ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন। সেগুলো পূরণের জন্য নিজেকে পুরস্কৃত করুন। ধরুন, প্রথম লক্ষ্য স্থির করলেন টানা 7 দিন ব্যায়াম করবে। সেটা পূরণ হলে নিজেকেই নিচে কিছু কিনে দিন। অল্প থেকে শুরু করুন। ব্যায়াম করার সময় অনেকেরই লক্ষ্য থাকে কঠোর পরিশ্রম করে নিজেকে ক্লান্ত করে তোলা। তাতে দোষ নেই, তবে তা জরুরি নয়। প্রতিদিন আধা ঘন্টা ব্যায়ামই যথেষ্ট। এক গবেষণায় দেখা গেছে সাপ্তাহিক প্রয়োজনীয় ব্যায়ামের পরিমাণ 150 মিনিট। সেই হিসাবে আধা ঘন্টাও নয়, দৈনিক ব্যায়ামের প্রয়োজন 20 মিনিটের একটু বেশি। তাই বড় লক্ষ্য স্থির না করে অল্প করে ব্যায়াম শুরু করুন। প্রিয় অভ্যাসের সঙ্গে ব্যায়ামকে জুড়ে দিতে পারে। অফিসে সময় বের করুন। অফিসে বা কাজের সময়টা আমাদের বসেই থাকতে হয়। পুরো সময়টা টানা বসে না থেকে মাঝে কিছু সময় বের করুন। হতে পারে সেটা দুপুরের খাবার বিরতি। তবে কাজের ফাঁকে বা মিটিংয়ের আগে পরে খানিকটা সময় হেঁটে নিন। পছন্দের ব্যায়াম করুন। শত চেষ্টাতেও যদি ব্যায়াম ভালো না লাগে, বুঝবেন আপনি ভুল ব্যায়াম করছেন। খুঁজে বের করুন কোন ধরনের ব্যায়াম আপনার জন্য ভালো লাগে, সেগুলোতেই মনোযোগ দিন। এমনকি তা হতে পারে সাইকেল চালানো, হাইকিং, যোগ, দৌড় বা সেফ হাঁটা। মনে রাখবেন, আপনি যখন পছন্দের ব্যায়াম করবেন কেবল তখনই উপভোগ করতে পারবেন। ব্যায়ামের সঙ্গী খুঁজে নিন। কোনো কাজই একা করার মজা নেই, ব্যায়ামেও তার ব্যতিক্রম নয়। তাই খুঁজে নিন আপনার শরীরচর্চার সঙ্গী। সেটা হতে পারে আপনার জীবন সঙ্গী কিংবা ঘনিষ্ঠ বন্ধু। তেমন কেউ না থাকলে এ ধরনের কোনো দলের সঙ্গে যুক্ত হয়ে যা। দলগতভাবে ব্যায়াম করলে যেমন একঘেয়ে ভাব কমবে, সেই সঙ্গে নিজেদের মধ্যেও তৈরি হবে সুস্থ প্রতিযোগিতার আবহ। তাই সুস্থ থাকতে ব্যায়ামের বিকল্প নেই। আপনাদের সুস্বাস্থ্য আমাদের কাম্য। সচেতন হন, পরিমিত হালাল খাবার গ্রহণের পাশাপাশি নিয়মিত ব্যায়ামের অভ্যাস গড়ে তুলুন।